নাটোরে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না জুলাই অভ্যুত্থানে আহত অনেকেই। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের কাছ থেকে অর্থ সহায়তা ও চাকরির দাবি করেছেন তারা। যদিও প্রশাসন বলছে সমস্যা সমাধানে আহতদের পাশে আছে সরকার। ঢাকায় জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন নাটোরের সাব্বির হোসেন। চোখে গুলি লাগায় সরকার 1 লাখ টাকা অনুদান দিলেও ব্যয়বহুল হওয়ায় এখন অর্থের অভাবে চিকিৎসা বন্ধ তার। খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার। আগে মনে করেন যে কাজকাম করতাম, এখন কাজকামও করতে পারি না। কাজে গেছিলাম, কাজে মনে করেন যে কয়েকদিন কাজ করার পরে আর কাজে নেয় নাই। কিন্তু এমন একটা পরিস্থিতি, আমরা যে তার চিকিৎসা করব সেই চিকিৎসা বহনও করতে পারতেছি না। শুধু সাব্বির নন, আন্দোলনে অংশ নিয়ে আহত অনেকেই মানবেতর দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, শুরুতেই সরকারের পক্ষ থেকে কিছু অনুদান পেলেও এখন আর কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না, যার কারণে সময়মতো চিকিৎসা হচ্ছে না। আমার ছেলের মতন আরও তো অন্য মার সন্তানও তো এমন নিত্যপঙ্গু হয়ে আছে অনেক জায়গায়, ঢাকা হাসপাতালে, কিন্তু বিভিন্ন হাসপাতালে তোরা আছে। সেই অবস্থায় রাবার বুলেট বের করা যায়নি। পরবর্তীতে আমি রাবার বুলেট বের করছি ট্রিটমেন্টের মাধ্যমে। পরবর্তীতে এখন পর্যন্ত 1 বছর হতে চললো, এখনো আমার বুকে ব্যথা করে। এরকম একটা পজিশন করে দেয় যাতে সারা জীবন যাতে তারা কোনো কিছু চলাফেরা করে খুব ভালোভাবে যেন চলাফেরা করতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রশাসনের। আমরা প্রতিনিয়ত তাদের খোঁজ খবর নিচ্ছি, তাদের বিভিন্ন রকম চিকিৎসা সহায়তা হতে শুরু করে নানান রকম সমস্যায় আমরা তাদের সমাধান করার চেষ্টা করছি। জেলা প্রশাসনের তথ্য মতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে জেলায় শহীদ হন 8 জন। আহতদের মধ্যে জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়েছেন 103 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।